তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার করা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহর উদ্দেশ্যে যে কুৎসিত কদর্য মন্তব্য, তার নিন্দা জানাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে মহুয়া মৈত্র বলছেন তার মাথা কেটে টেবিলে রাখা উচিত। এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অমিত শাহের মুন্ডু কেটে টেবিলে রাখা উচিত বিস্ফোরক দাবি করেছিলেন মহুয়া মৈত্র। এরপর সাংবাদিক সম্মেলনে এসে তৃণমূল সাংসদকে তীব্র আক্রমণ বিজেপি নেত্রী কেয়া ঘোষ ও শতরূপার। শুনুন কি বললেন বিজেপি নেত্রী শতরূপা। মহুয়া মৈত্র কৃষ্ণনগরের এমপি তৃণমূলের, অসংখ্যবার বহুবার আমি বলবো প্রমাণ করে দিয়েছে যে দু চার কলি ইংরেজি বললে এবং সাজগোজ করে সংসদে গিয়ে আপনাদের মতন সাংবাদিকদের দু পয়সা সাংবাদিক বলাটাই হচ্ছে তার শিক্ষার লেভেল। এবং দু চার কলি ইংরেজি বললে, হাত পা নেড়ে কথা বললে উচ্চশিক্ষিত যে হওয়া যায় না, সেটা অন্যতম প্রমাণ হচ্ছে তৃণমূলের অন্যতম সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র বিভিন্নবার তার আমি বলবো বিহেভিয়ারাল মিসঅ্যাডভেঞ্চারই বলবো, যে এমন উনি এক একটা মন্তব্য করেন সাংসদ হয়েও, যদিও উনি অপোজিশনের তরফ থেকে সাংসদ, উনি পরিষ্কার বলছেন একেবারে পাবলিক ইন্টারভিউতে যে আদৌ নাকি কেউ ভারতবর্ষে থাকতেই চাইছে না। উনি সাংসদ হয়ে যে পাসওয়ার্ড ইউজ করে সংসদের করেসপন্ডেন্সের জন্য, হেলায় সেই পাসওয়ার্ড উনি বিদেশে বিলিয়ে দিলেন, হয়তো কিছু টাকার বিনিময়, সেটা আমরা এখন অবধি প্রমাণ হয়নি, কিন্তু এটা তার বিরুদ্ধে আরও উঠেছিল। শি ওয়াজ ডিসমিসড ফ্রম পার্লামেন্ট। এইবার উনি যেটা বলেছেন সেটা নিয়ে আর সত্যি কোনো মন্তব্য করার ইচ্ছে বা রুচি আমাদের নেই, কিন্তু যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু দাবি করেছেন, এত দুঃসাহস দেখিয়েছেন, সেই জন্যই আজকে আমাদের এখানে বলতে আসা। আমরা অত্যন্ত কড়া ভাষায়, যে ভাষা বললে হয়তো উনি বুঝবেন কিন্তু আমাদের রুচিতে বাঁধে, সেই ধরনের ভাষায় আমরা ওনার এই ধরনের মন্তব্যকে একদম কোনো রকম কোনো সেকেন্ড ওপিনিয়ন ছাড়া আমরা হাসি একেবারে আমরা নস্যাৎ করে দিচ্ছি। আমরা তীব্র প্রতিবাদ করছি। মাননীয় অমিত শাহ উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের বিভিন্ন রকম সমস্যার দায়িত্বে উনি আছেন, এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে অন্যতম সাংসদ, সে হোক না অপোজিশনে, সে এই ধরনের মন্তব্য করতে পারে, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস, সেটা জনগণ বিন্যাস, সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? এখানে বিএসএফ তো রয়েছে, বিএসএফ তো কি আমরা বিএসএফ এর ভয় থাকি? ভাই আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছেন। আমরা কি হয়েছে, ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ, বাংলাদেশের মানুষ অসভ্য। কই, আমরা তো কোনোদিন এটা দেখিনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।